সেক্ষেত্রে কি কাজ করবেন? আচ্ছা, তো আমি কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থিতা করছি। তো সেক্ষেত্রে অবশ্য আমার কাজের ক্ষেত্রে ওরকম স্পেশালাইজড কোনো ফিল্ড নাই। তবে আমার কিছু বিষয়ে আমার নিজের কনসার্ন আছে, আমি কাজ করতে চাই। যেমন ১ম যে বিষয়টা আসে, বিশেষত আমি নিজে একজন নারী শিক্ষার্থী। পাশাপাশি আমি ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অনেক সময় সমস্যার সম্মুখীন হয়েছি। তো আবার অনেকের ক্ষেত্রেই দেখেছি বিভিন্ন মেয়েরা যাদের সাথে আমি কথা বলেছি, তারা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেছে। বিশেষভাবে যেটা বলা যায় সেটা হচ্ছে নারীরা মানে সবচেয়ে বেশি নারীরা শিকার হয় বুলিং, স্লার শেমিং এবং হ্যারাসমেন্টের। তো অনেক সময় অনলাইনেই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে এই বিষয়গুলা। পাশাপাশি দেখা যায় আমাদের অনেক সময় ক্লাসরুমে বা ভাইবা, প্রেজেন্টেশন, সেমিনারে নারীদের ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে বিশেষভাবে যারা হিজাব নিকাব মেনটেন করে, তো শনাক্তকরণের নামে তাদেরকে অনেক সময় বিভিন্ন ধরনের জটিলতায় পড়তে হয়, তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়। পাশাপাশি এছাড়াও যারা হচ্ছে ওয়েস্টার্ন পোশাক পরছেন, তাদেরকেও অনেক সময় তাদের পোশাকের জন্য কথা শুনতে হয়, কটাক্ষের শিকার হতে হয়। তো আমরা চাই যে আমাদের ক্যাম্পাসে কোনো শিক্ষার্থীর প্রতি যাতে বিন্দুমাত্র বৈষম্য করা না হয়। সকল শিক্ষার্থীদের সাংবিধানিক এবং ধর্মীয় অধিকারগুলা যাতে হচ্ছে প্রশাসন থেকে স্বাধীনভাবে পালন করার একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়। তো এই লক্ষ্যে হচ্ছে আমরা কাজ করতে চাই। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এখানে আমরা ৮,০০০ শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করছি। যদি আমরা নির্বাচিত হই, তো সেখানে আমাদের অর্ধেকেরও বেশি নারী শিক্ষার্থী। তো এখানে তো মানে নারী শিক্ষার্থী বলতে এখানে যেরকম হিজাব নিকাবিরা আছে, হিজাব নিকাবি ছাড়াও আছে। তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা শিক্ষার্থীর যৌক্তিক অধিকারের ক্ষেত্রে অবশ্যই তাদের কণ্ঠস্বর হয়ে তাদের অধিকার আদায়ের জন্য কাজ করার ক্ষেত্রে। সেখানে সে হিজাব পরেছে কিনা বা সে কোন পোশাকের, সেটা অবশ্যই আমাদের কাছে বিবেচ্য হবে না, বরং তার অধিকার নিশ্চিত করাটাই হবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। কোনো দলের কিনা সেটি বিবেচনা হবে কিনা? অবশ্যই না, মানে কোনো দল, কোনো মত বা যে কোনো বা কোনো পোশাক যেটাই হোক, সেক্ষেত্রে তার অধিকারের ক্ষেত্রে যৌক্তিক দাবিতে অবশ্যই আমরা তার পাশে দাঁড়াবো।